ما كان محمد أبا أحد من رجالكم। আমাদের মোজাকারা চলছিল গতকাল নবীজির জন্ম হস্তিবর্ষে কেন কেন হয়েছিল, এর কারণ কি, আর নবীজির জন্ম মক্কাতেই কেন কেন তো সেটার উত্তর আল্লাহ তাআলাই ভালো জানেন। আমরা আমাদের মতো করে ওলামায়ে কেরাম, বিভিন্ন গবেষকগণ যেসব উত্তর বা কারণ খুঁজে বের করেছেন, আমরা সেগুলো একত্র করে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আমাদের গতকালের আলোচনার একটু কিছু সামান্য অংশ বাকি থেকে গিয়েছে, যে এটা সম্পূরক আলোচনা, যে রাজধানীর গুরুত্ব কি। রাজধানীতে আমি যদি দিনই বা বড় ধরনের কোনো কাজ করতে চাই, তাহলে আমার জন্য রাজধানীকে নির্বাচন করা, কর্মক্ষেত্র বানানো জরুরি কেন। আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা একটা মূল কেন্দ্র, সবচেয়ে অভিজাত পরিবারে কেন পাঠিয়েছেন, আবার সবচেয়ে কেন্দ্র বিন্দুতে কেন পাঠাতেন, নবীজিকে মক্কায় কেন পাঠাতেন। কারণ হলো মক্কা ছিল রাজধানী। রাজধানীর গুরুত্ব পুরো দেশের কাছে মাথার মতো। তো আমরা রাজধানী নীতি বা রাজধানীর, একটা শক্তিশালী রাজধানীর গুরুত্ব কতটুকু, সেটা আমরা এই বর্তমান যে গাজার উপর গণহত্যা চলছে ইসরায়েল এবং পুরো বিশ্বের মৌন সমর্থনে, এটাকে আমরা একটু বিশ্লেষণ করে আমরা বুঝতে পারবো যে একটা শক্তিশালী রাজধানী থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, আর রাজধানীর গুরুত্ব কতটুকু। এই মিশরের রাজধানী কায়রোর কথা ধরা যাক। মিশরের রাজধানীতে যদি শক্তিশালী একটা স্বাধীন সার্বভৌম মুসলিম শাসক থাকতো, মিশরের রাজধানী কায়রো যদি প্রকৃত অর্থে স্বাধীন হতো, তাহলে ইসরায়েলের বুকের কি পাটা হতো গাজার দিকে একটা ঢিল ছোড়ার? মোটে হতো না। মিশর এবং ইসরায়েলের সামরিক ক্ষমতার কোনো অনেক তফাৎ। ইসরায়েল অনেক অনেক গুণ আগানো। তারপরও মিশরীয় জেনারেলরা, মিশরীয় সেনাবাহিনী যদি একটা মাত্র ধমক দিত, ইসরায়েল সাথে সাথে গণহত্যা চালাতে বন্ধ করতে বাধ্য হতো। যদিও সেটা ফাঁকা বলি হোক, মানে ইহুদিরা এত বেশি ভয় পায়, তো তাদের ভয়ের কোনো সীমা পরিসীমা নেই। তো কায়রোর রাজধানী মিশরের কথা ধরি। তো কায়রোর নিয়ন্ত্রণ ভার যদি সঠিক মানুষের কাছে থাকতো, তাহলে ইসরায়েল গাজার উপর এমন বর্বর গণহত্যা চালানোর কথা কল্পনাও করতে পারতো না। এর উদাহরণ, এর এর একটা দৃষ্টান্ত হলো আরব বসন্তের পর কায়রোতে কি হয়েছিল, ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল। সেই ক্ষমতার পট পরিবর্তনে গাজার প্রতি ইসরায়েল এবং বিশ্বের আচরণ আমূল বদলে গিয়েছিল। আর গাজাবাসী তখন হাঁপ ছেড়ে বেঁচেছিল, যখন মিশরে প্রেসিডেন্ট মুরসি রহিমাহুল্লাহ ক্ষমতায় এসেছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন গণতান্ত্রিক, তাদের পদ্ধতিতে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। তো তখন কি হতো, সে মিশর এবং রাফা সীমান্ত দিয়ে খোলাখুলিভাবে, স্বাধীনভাবে সব ধরনের সাহায্য, উন্মুক্তভাবে সাহায্য যেত গাজায় মিশর থেকে। তো মিশরের মুরসি ছিলেন মাত্র 1 বছর। 1 বছর জুনে তিনি নির্বাচিত হয়েছেন, পরের বছর জুলাইতে তিনি, তাকে পদচ্যুত করে গ্রেপ্তার করেছে আব্দুল ফাত্তাহ সিসি, ইসরায়েলের দালাল গোলাম। তো এই মুরসি 1 বছর ছিলেন, সে 1 বছর কায়রো অনেক শক্তিশালী একটা রাজধানী, মুসলিম বিশ্বের একটা শক্তিশালী রাজধানীতে পরিণত হয়েছিল। সেই সুদূর উইগুর মুসলমান, জিনজিয়াং থেকে শুরু করে সুদূর আফ্রিকার মুসলমানদের উপরও এই কায়রোর একটা প্রভাব, মুরসি সরকারের প্রভাব খুব সুস্পষ্টভাবে বোঝা গিয়েছিল। সবারই প্রত্যেক জায়গার অবস্থা একটু না একটু উন্নতি হয়েছিল। এবং কি, ইউরোপের বিভিন্ন দেশে গবেষকদের কথা, ইউরোপের বিভিন্ন দেশে বাস করা সংখ্যালঘু যে মুসলিম জনগোষ্ঠী ছিল, এই মিশরের প্রভাবে তাদের জীবনটা কিছুটা স্বস্তিকর হয়েছিল, যে না, মিশর একটা শক্তিশালী, মুসলিম হোক ইসলামী হোক, একটা সরকার এসেছে। এবং এবং সেই মুরসি যেমনই হোক, তিনি এ, সোচ্চার ছিলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন অবস্থা নিয়ে তিনি বক্তব্য দিতেন। এমনকি তিনি তার পররাষ্ট্রমন্ত্রী ওমর কিন্দিল, মুরসির ওমর কিন্দিলকে তিনি সরাসরি গাজায় পাঠিয়েছেন। এটা অভূতপূর্ব এক ঘটনা ছিল। 50-60 বছরের ইতিহাসে এমন করে এত উচ্চ পর্যায়ের বহির্দেশে কোনো মন্ত্রী, মুসলিম দেশের মন্ত্রী সরাসরি গাজাতে যায়নি। তো তিনি মুরসি ওমর কিন্দিলকে গাজা পরিদর্শনে পাঠিয়েছিলেন। এই ছিল অবস্থা। তো এমনকি গুয়ান্তানামো বন্দিতে যে আমেরিকার যে বর্বর কারাগার, সেখানে যে আল্লাহর প্রিয় বান্দারা বন্দী ছিলেন, তো কারো কারো বন্দির মতে তারা বক্তব্য দিয়েছেন, মুরসি যে কয়দিন ক্ষমতায় ছিলেন,
সেই কয়দিন নাকি তাদের উপর আগের মতো নির্যাতন নিপীড়ন করতেও দ্বিধায় ভুক্ত মার্কিন কারারক্ষীরা। এটা এটা কোনো বানানো কথা না, এটা ইয়ের সাক্ষাৎকারের কথা। ডক্টর মোহাম্মদ ইলহামি তিনি বলেছেন, বিখ্যাত ইতিহাস, মিশরের ইতিহাস যিনি করেন, ইতিহাসবেত্তা, বর্তমানে আঙ্কারাতে তিনি নির্বাসিত জীবনযাপন করছেন। তো তিনি অত্যন্ত নির্ভরযোগ্য গবেষক। তার কথা যে গুয়ান্তানামোতে বন্দী থাকা মুসলমানদের সাথেও কারারক্ষীরা তুলনামূলক নরম আচরণ করেছে আগের তুলনায়। তো মুরসির শাসনকালটা তাদের জন্য, গুয়ান্তানামো বন্দী বন্দী মুসলমানদের জন্য আগের যে কোনো সময়ের তুলনায় স্বর্ণযুগ ছিল। এমনকি এই সময় গুয়ান্তানামো থেকে বন্দী মুক্তির ঘটনাও ঘটেছিল। কাতার হয়ে এই যে বন্দী মুক্তি হয়েছিল আর বন্দী মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, সে প্রক্রিয়াতে এই একটা শক্তিশালী প্রভাব বিস্তার করেছিল মুরসির 1 বছরের শাসনামল। তো মোট কথা হলো, বিশ্বের কোথাও যদি শক্তিশালী কোনো মুসলিম রাজধানী থাকে, তার প্রভাব পুরো বিশ্বের উপর পড়ে। এখন ইদানিংকার ঘটনাটাই দেখি না, পাকিস্তানের পাশে একমাত্র যে মুসলিম দেশটা ঘোষণা দিয়ে সাথে ছিল সে কে? তুরস্ক। তো এই ড্রোন দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক, যে কোনো প্রযুক্তি দিয়ে সাহায্য করে হোক, যে কোনো ভাবে সাহায্য করে হোক, এই যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে নিয়মিত যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে, আপডেট হয়েছে, তথ্য লেনদেন হয়েছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তো এভাবে একটা শক্তিশালী, আঙ্কারাতে একটা শক্তিশালী রাজধানী আছে। ইসলামাবাদও শক্তিশালী বলেই নাই বলি, তার একটা পারমাণবিক বোমা আছে, তার একটা প্রভাব আছে, কিন্তু সেভাবে কূটনৈতিক বিশ্বে তার প্রভাব নাই। কিন্তু আঙ্কারার প্রভাবটা মোটামুটি স্বীকৃত, যে উর্দুগানের আঙ্কারার রাজধানী, এই রাজধানীর একটা প্রভাব আছে সিরিয়াতে, লিবিয়াতে, বিভিন্ন জায়গায়। তার অনেক নেতিবাচক কাজও আছে, ইতিবাচক কাজও আছে। সিরিয়ার যে পরিবর্তন, সেখানে আঙ্কারার বিশাল একটা ভূমিকা। তো একটা শক্তিশালী মুসলিম রাজধানী, সে যেমনই হোক, গণতান্ত্রিক হোক, নামকাওয়াস্তে হোক, যেভাবে হোক, একটা মুসলিম শক্তিশালী রাজধানী থাকলে তার প্রভাব দুনিয়ার উপর ভালোভাবে পড়ে। মানুষ কোনো কিছু করতে এ, যদি নির্দ্বিধা করতো, এখন সেটা একটু হলে দ্বিধায় ভোগে। এটা একটা প্রভাব। তো রাজধানী, আমরা যেটা বলতে চাচ্ছিলাম, নবীজি রাজধানীতে কেন, আরবের রাজধানীতে কেন জন্ম হলো, সেটা এই জন্য যে একটা রাজধানীর প্রভাব অতুলনীয়, অন্যরকম একটা প্রভাব থাকে পুরো দেশের উপর। শরীরের জন্য যেমন একটা কলব, দেশের জন্য তেমন রাজধানী। শরীরের জন্য আত্মা, মস্তিষ্কটা যেমন মূল নিয়ামক, আর দেশের জন্য তো রাজধানীটা ঠিক তেমন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে। শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে, অনেক গ্রন্থি থাকে, অনেক জোড়া থাকে, অনেক হাড় থাকে, কিন্তু সবকিছুর মূলে হলো কলব, আত্মা। একটি দেশ বা অঞ্চলে বহু এলাকা থাকে, কিন্তু সব প্রতিটি স্থান পরিচালিত হয় রাজধানী থেকে। নবীজির সেই বিখ্যাত হাদিসুল কলব, বিখ্যাত যে কলবের হাদিসটা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেছেন যে একটা শরীরে এমন একটা অংশ আছে, এমন একটা গোষ্ঠপিণ্ড আছে, এমন একটা খণ্ড আছে, সেটা যদি শুদ্ধ হয়, সেটা যদি সংশোধিত হয়, পুরো শরীর সংশোধিত হয়ে যায়, পুরো শরীর শুদ্ধ হয়ে যায়। আর সেটা যদি নষ্ট হয়, পুরা শরীর নষ্ট হয়ে যায়। সেটা হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো কলব। এমনই শরীরের জন্য কলব যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমন একটা দেশের জন্য রাজধানীটা ততটা গুরুত্বপূর্ণ। কেন্দ্র ঠিক হলে শাখাও ঠিক হয়ে যায়, রাজা ঠিক হলে প্রজাও ঠিক হয়ে যায়। শরীরের জন্য কলব যেমন, দেশের জন্য রাজাও তেমন। যেমন বিখ্যাত আরবি প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ তাদের রাজাদের মতো হয়ে থাকে। রাজা যেমন হয়, প্রজাও তেমন হয়। রাজা ভালো হলে প্রজা ভালো হয়। এটি ছিল রাজধানীর গুরুত্ব বোঝানোর জন্য আমাদের একটা বিষয়। আরেকটা, রাজধানীর গুরুত্ব বোঝানোর জন্য নবীজি কেন রাজধানীতে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা নবীজিকে কেন আরবের রাজধানীতে মক্কায় পাঠিয়েছিলেন? কারণ রাজধানী অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে? মক্কা দ্বারা পুরো আরব বিশ্ব বা আরবের পুরো আরব অঞ্চলটা প্রভাবিত হতো। এটা আরেকটা উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারি যে আরবে, গোটা আরবে মূর্তি পূজাটা কোত্থেকে ছড়িয়েছে? মক্কা থেকে। আগে ইব্রাহিম আলাইসাল্লামের ইন্তেকালের পর, ইসমাইল আলাইহিস ইন্তেকালের পর মক্কায় দীর্ঘদিন তাওহীদের চর্চা ছিল, তাওহীদের মোটামুটি প্রাধান্য ছিল। কিন্তু আমর বিন লোহাই আল খুজাই, এটা হচ্ছে বনু খুজা নেতা। মক্কা একসময় কোরাইশ বংশের হাতে নেতৃত্ব আসার আগে বনু খুজা গোত্র এই এই ছিল এই মক্কার নেতৃত্বের আসনে, তারা মক্কার নেতৃত্ব দিত। এই বনু খুজার কথা আমরা অতি আগে একটু বিস্তারিত বলেছি।
কোসাই বিন কিলাব যে বিয়ে করেছিলেন এই খোজা গোত্রের এই নেতার, কুরাইশ নেতা, খোজা গোত্রের নেতার মেয়ে হুলাইল, হুব্বাইকে, সেই গোত্রের নেতার নাম ছিল হুলাইল। তো এটা আমরা আগের পর্বগুলো যারা শুনেছি তারা বিস্তারিত জানতে পেরেছি, আমরা লিখিত রূপে ওটা দিয়ে দিয়েছি, আমরা একটু পড়ে নেব বা শুনে নেব। তো খোজা নেতা, এই খোজা গোত্রের আরেকজন নেতা ছিল আমর বিন লোহাই। আমর বিন লোহাই, খোজা গোত্রের লোকেরা মক্কা থেকে বিভিন্ন সফরে, ব্যবসায়িক সফরে শামে যেত, ইয়ামানে যেত, বিভিন্ন জায়গায় যেত। তো এই আমর বিন লোহাই শামে সফর, বর্তমান সিরিয়া, বৃহত্তর সিরিয়া, শাম সফরে গিয়ে দেখলো সেখানকার লোকজন নানান কিসিমের মূর্তির পূজা করছে। পাশাপাশি শাম ছিল উর্বর, সবুজ শ্যামল, আল্লাহ তাআলা যেখানে বারাকনা হাওলাহু, এই শাম ভূমি, বাইতুল মাকদিসের আশেপাশের অঞ্চলকে, শাম ভূমিকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, এখনো বরকতময়, উর্বর। এমনকি গাজা যেটা, সেটাখানেও অল্প মেহনতে পুরো ফিলিস্তিন, আসলে ইসরায়েল তো আসলে শাম অঞ্চলের অন্তর্ভুক্ত, ইসরায়েলও যেখানে একটু সামান্য চেষ্টাতে অনেক ভালো ফসল ফলে। গাজার এই উপকূলে, সামুদ্রিক উপকূলে অল্প মেহনতে অনেক মাছ ওঠে, অনেক মাছ পায়। এই জন্য গাজার জেলেদেরকে ইসরায়েলি নেভাল যে আছেন নৌবাহিনী, তারা তারা মানে সমুদ্রে মাছ ধরার জন্য নামতেই দেয় না। মানে নানাভাবে গাজার উপর তারা মানে ডোমিনেটিং পাওয়ার, মানে ক্ষমতা ফলানোর চেষ্টা করে। যাক, তো শাম ছিল উর্বর, সবুজ শ্যামল। তো আমর বিন লোহাই আল খুজাই, সেই খুজা গোত্রের নেতা, তার মনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, মক্কা এত ঊষর, গাছপালাবিহীন, কোরআনের ভাষায় বিওয়াদিন গায়রি জি জারআইন, তৃণলতাহীন, গাছপালাবিহীন একটা ভূমি, শাম এত উর্বর কেন? তো এটা এটা নিয়ে নিশ্চয়ই তিনি মত বিনিময় করেছিলেন শামের লোকজনের সাথে, তার পরিচিত জনদের সাথে। সেখানকার লোকজন, এমন কথিত আছে, তাকে বুদ্ধি দিয়েছিল যে আমরা যে মূর্তি পূজা করি না, এই মূর্তি পূজার কারণে আমাদের শামের এই রমরম অবস্থা, এই সবুজ শ্যামল অবস্থা। তো শাম তখন রোমান সাম্রাজ্যের অধীনে ছিল, আর রোমানরা ছিল মূর্তি পূজারী, তখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেনি। তো শাম থেকে যে শামের যা যুক্তি দিল যে মূর্তি পূজায় পার্থিব উন্নতি হয়। যেমনটা আমাদের দেশের সাবেক এক ভ্রষ্ট প্রধানমন্ত্রী বলেছিল যে এবার এ, দুর্গা গজে চড়ে এসেছে, এই জন্য ফসল ভালো হয়েছে। দুর্গা হলো মানে খেতি শস্য ফসলের দেবী, তার সেই শস্য ফসল দেয়। এই জন্য একজন মুসলিম নামধারী প্রধানমন্ত্রীর কথা হলো এবার দুর্গা গজে চড়ে এসেছে। সেজন্য এটা অবশ্য ওদের রাষ্ট্রীয় বক্তব্য, মানে হিন্দু সমাজের পক্ষ থেকে তাকে লিখে দেওয়া হয়েছে, এই জন্য তিনি বলেছিলেন বিষয়টা এমন। তো মূর্তি, এই চিন্তা, এই মূর্তি যে সবুজ শ্যামল দেশকে উর্বর করে, এই যে একটা কনসেপ্ট বাংলাদেশে, দেবী এ, দুর্গা কি করে ফসল, ফসল দান করে, এই চিন্তাটা কিন্তু এর শেকড় তৎকালীন আরবেও ছিল, শামেও ছিল। এটা তার মানে এই চিন্তাটা হাজার বছরের, অনেক দীর্ঘ পুরনো প্রাচীন একটা চিন্তা, ভ্রান্ত চিন্তা। মানে এই ভ্রান্ত চিন্তা এই জন্য যে মূর্তি পূজাটা তো আসলে ভ্রান্তি, এই ভ্রান্তিটাকে প্রচার করার জন্য, ওই ভ্রান্তিটাকে প্রতিষ্ঠিত করার জন্য এর পাশে একটা ইয়া লাগবে না, এই অনুঘটক লাগবে, শক্তি লাগবে, এটাকে খাওয়াতে হবে। তো এই চিন্তাটাকে তো খাইয়েছে কিভাবে, যে দেবদেবীর পূজা করলে কি হয়, ফসল ভালো হয়, দেশ উর্বর হয়। এই এই এক যুক্তিতে আমর বিন লুহাই কুপকাত, সে যখন দেখলো যে আমার মক্কা তো ঊষর কোনো গাছপালা নেই, কিন্তু এখানে সব সবুজ শ্যামল, তাহলে একটা মূর্তিকে নিয়ে গেলে যদি আমার মক্কা সবুজ শ্যামল হয়ে যায়, সে তখন মক্কার নেতা, তাহলে তো ভালো। তো সে নিয়ে আসলো, আসার সময় এই একটা মূর্তি নিয়ে এনে মক্কায় স্থাপন করলো, এবং সবার সামনে মূর্তি পূজার সপক্ষে যে সেই উর্বর যুক্তি তুলে ধরলো যে হ্যাঁ, এটা মূর্তি পূজা করলে আমাদের মক্কা উর্বর হয়ে যাবে। তো যুক্তিটা তো আসলে বাহ্যিকভাবে বেশ ভালোই লোভনীয়। মূর্তি পূজা করলে যদি আমার দেশে গাছপালা তরতর করে, পাথর থেকে গাছপালা গজাতে থাকে, তাহলে তো ভালো। তো শয়তান আসলে এইভাবে মানুষের মানুষকে ভ্রান্তির দিকে টানে, মানুষকে ভ্রান্তি দিয়ে ফেলে। তো মূর্তি পূজার মাধ্যমে যদি মক্কার ভাগ্য এবং চিত্র বদলে ফেলা যায়, মন্দ কি? এই আমর বিন লোহাইয়ের মাধ্যমে মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিমী তাওহীদ, ইব্রাহিমী ধর্ম, দিন ইব্রাহিম বিকৃত হতে শুরু করেছিল। মক্কার লোকেরা যখন ব্যাপকভাবে মূর্তি পূজার এই কনসেপ্টটা গ্রহণ করলো, তো মক্কায় তো চারিদিক থেকে লোকেরা আসে, আমরা আগেও যেভাবে বলেছি, ব্যবসার জন্য, ধর্মের জন্য, তীর্থের জন্য আসে। তারা দেখলো যে মক্কার লোকেরা মূর্তি পূজা করছে, তাহলে আমরাও করবো, আমরাও ওদের মতো উর্বর হতে চাই, আমাদের ভূমিটাকে উর্বর করতে চাই। এইভাবে মক্কা থেকে মূর্তি পূজা
এই শিরিকটা আরবের চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। তো যে চিন্তা রাজধানীর লোকজনকে প্রভাবিত করে, ধীরে ধীরে দেশের জনগণও সে চিন্তা গ্রহণ করতে শুরু করে। এটা হলো একটা মূল নীতি, এটা স্বতঃসিদ্ধ নীতি। এটার ব্যতিক্রম খুব কমই হয়। আমরা যারা গ্রামে বেড়ে উঠেছি তারা খেয়াল করলে দেখবো রাজধানীর চিন্তায় কিন্তু গ্রামাঞ্চলকে গ্রাস করে, গ্রামের চিন্তা রাজধানীকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে, গ্রাস করেছে, খুব কমই হয়। তো গ্রামাঞ্চলে যে চিন্তা প্রচলিত, সে চিন্তা রাজধানীকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এমন নজির খুব কম। ধরা যাক রাজধানীর নারীরা খোলামেলা পোশাকে অভ্যস্ত, আর গ্রামের নারীরা রক্ষণশীল পোশাকে অভ্যস্ত, বোরকা নিকাব হিজাব ইত্যাদি পরে। এখন এই 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 একটা একটা অবস্থা, দেশের কোনো একটা দশের অবস্থা আমরা ধরে নিলাম এমন, রাজধানীতে খোলামেলা, গ্রামে রক্ষণশীল পোশাক। এখন এই কালক্রমে 10-20 বছর বা 10 বছর 5 বছরের কাল পরিক্রমায় কারা কোন পক্ষ কাদের পোশাক দ্বারা বেশি প্রভাবিত হবে? গ্রামের রক্ষণশীল পোশাক দ্বারা রাজধানী প্রভাবিত হবে, নাকি রাজধানীর পোশাক খোলামেলা পোশাক দ্বারা গ্রামের লোকেরা নারীরা ধীরে ধীরে প্রভাবিত হবে? অবশ্যই রাজধানীর পোশাক দ্বারা ধীরে ধীরে গ্রামের নারীরা প্রভাবিত হতে শুরু করবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক বিষয়। আরেকটা বিষয়, গ্রামের তুলনায় শহরে পারিবারিক বন্ধন, শাসক এবং শাসন, মানে পারিবারিক শাসন তুলনামূলক বেশি শিথিল। ছেলে বাবার কথা শুনে না, মেয়ে মায়ের কথা আর কান দেয় না। এবং গ্রামের তুলনায় শহরে তালাকের হার বেশি, গ্রামে আদব লেহাজ বেশি, শহরে কম। তো সময়ের পরিক্রমায় এই গ্রাম এবং শহরের মধ্যে দুই দলের কাদের জীবনযাত্রা অপর পক্ষ দ্বারা বেশি প্রভাবিত হবে? অবশ্যই গ্রামাঞ্চলে রাজধানীর জীবনযাত্রা দ্বারা বেশি প্রভাবিত হবে। তো এই জন্য কোনো অঞ্চলে ফলপ্রসূ, দীর্ঘমেয়াদী, টেকসই পরিবর্তন আনতে হলে প্রথমেই কেন্দ্রকে ঘিরেই পরিকল্পনা সাজানো উচিত। আমরা গতকাল বলেছি যে গত 15 বছরের আন্দোলনের একটা চিত্র, আমরা সংক্ষিপ্ত একটা চিত্র তুলে ধরেছিলাম যে রাজধানীকে ধরে রাখার জন্য কি কি করেছে। আর বিরোধী দল কোনো কোনো সময় পুরো দেশের প্রায় পুরোটাই নিজেদের দখলে ছিল, কিন্তু রাজধানী দখল আনতে পারেনি। 15 বছর কিছুই করতে পারেনি, এই জন্য উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। তো এই ছিল আমাদের গতকালের সম্পূরক আলোচনা, যে রাজধানীর গুরুত্বটা কত বেশি। এই জন্য নবীজিকে আমরা এত লম্বা দীর্ঘ আলোচনার মূল বিষয় হলো এই জন্য নবীজিকে মক্কা আল্লাহ তাআলা পাঠিয়েছেন, অন্য জায়গায় না পাঠিয়ে। আরেকটা বিষয় আমাদের আলোচনা চলছিল আব্দে মানাফের বংশধর নিয়ে। আব্দে মানাফের বংশধর, আব্দে মানাফকে নিয়ে আমরা খুব বেশি কিছু বলিনি। আব্দে মানাফের ব্যক্তিকে নিয়ে আলোচনা না করে আমরা তার বংশের মধ্যে চলে গেছি। আজকে আমরা তার বংশে চলে যাব। তো যাওয়ার আগে আব্দে মানাফের কয়েকটা বিষয় বলি। আব্দে মানাফ বলতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন আবেদিল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, মানে পঞ্চম পুরুষ নবীজির আব্দে মানাফ। তো এই আব্দে মানাফ যিনি ছিলেন তার একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য ছিল। সেটা হলো আরবের সাধারণ রীতি অনুযায়ী বাবা মারা যাওয়ার পরে বড় ছেলে কি হয়? গোত্রের নেতা হয়। এটা নিয়ম ছিল। এবং কি বাবা মারা যাওয়ার পরে নেতা হয়। বাবার জীবদ্দশা ছেলেরা সাধারণত গোত্রের নেতৃত্বের আসনে বসতে পারে না। কিন্তু আব্দে মানাফের একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য হয়েছিল। তিনি আব্দে মানাফের বাবা কোসাই বিন কিলাব, মানে আরব কোরাইশের জনক, তাকে নিয়ে আমরা বিস্তারিত দীর্ঘ আলোচনা করেছি। তো এই কোসাই বিন কিলাবের জীবদ্দশাতে তিনি কোরাইশের নেতৃত্ব দিয়েছিলেন। আবার এদিকে মজার বিষয় হলো আব্দে মানাফ কিন্তু পিতার বড় সন্তান ছিলেন না, বড় সন্তান ছিল আব্দুদ্দার। তাকে নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি আব্দুদ্দার। তো এই আব্দুদ্দার ছিলেন ব্যক্তিত্বে, গঠনে, শারীরিক কাঠামোতে খুব দুর্বল। তো কোসাই বিন কিলাব দেখলেন, যদি এই জীবদ্দশাতে যদি তার বড় ছেলেটাকে তিনি প্রতিষ্ঠিত করে না যান, তাহলে শক্তিমান ব্যক্তিত্ব সম্পন্ন ছোট ভাইরা যারা আছে, বিশেষ করে আব্দে মানাফ বা অন্য ভাইরা, তাদের প্রভাবে বড় ছেলেটা কোনো ক্ষমতাই পাবে না, কিছুই পাবে না। এই চিন্তা থেকেই তিনি বড় ছেলেকে বড় বড় 5টি পদ দিয়েছিলেন। আগে আলোচনা হয়েছে বিষয়। তো পরে সন্তানদের অন্যান্য বাকি 3 সন্তানের প্রতিবাদের মুখে বাধ্য হয়ে কোসাই বিন কিলাব আব্দে মানাফকে 2টি দায়িত্ব দিয়েছিলেন। একটা হলো সিকায়া আর একটা রিফাদা। সিকায়া মানে হলো পানি পান করানো, রিফাদা মানে হলো মেহমানদারি হাজিদের। তো কাগজে কলমে বড় ভাইয়ের কাছে প্রধান দায়িত্বগুলো ছিল, মানে হিজাবা, লিওয়া, নদওয়া, মানে সংবিধান, সংসদ ইত্যাদি সবকিছু বড় ভাই আব্দুদ্দারের কাছে ছিল কাগজে কলমে। কিন্তু
কাল কালক্রমে ব্যক্তিত্বের জোরে, বুদ্ধিতে, যোগ্যতায় আব্দে মানাব কি হয়ে উঠেছিলেন? মানে তার বাবার জীবদ্দশাতেই কোরাইশের অবিসংবাদিত নেতা হয়ে উঠেছিলেন। এবং আব্দে মানাফের যে সবচেয়ে বড় যে কৃতিত্ব, যে কয়টা, তার মধ্যে একটা হলো তিনি মক্কার নগর পরিকল্পনা করেছিলেন, যাকে বলে আরবান প্ল্যানিং। আরবিতে বলা হয় ইখতিতাতুল আরবা, নগর পরিকল্পনা করেছিলেন। তা আব্দে মানাফের বাবা কুসাই বিন কিলাব কি করেছিলেন? মক্কাকে একটা জঙ্গলবহুল এলাকা, গ্রাম এলাকা থেকে নগরে পরিণত করেছিলেন। আর বাবা সন্তান আব্দে মানাব ক্ষমতা পেয়ে দায়িত্ব গ্রহণ করে মক্কার নেতৃত্বের আসনে বসে তিনি কি করেছিলেন? আরবান প্ল্যানিং, পুরো নগরটাকে একটা পরিকল্পনা ভাবে সাজিয়েছিলেন যে কোন জায়গায় কি হবে না হবে। এই প্ল্যানিংটা হচ্ছিল প্রথম পরিকল্পক, প্রথম মক্কাকে, মক্কা নগরীকে আধুনিক আধুনিকায়ন করার, নগরায়ন করার রূপকার ছিলেন আব্দে মানাফ। তিনি ছিলেন নতুন মক্কার জনক, ফাদার অফ নিউ মক্কা, এবং তার হাতেই পরিকল্পিত মক্কা নগরীর সূচনা। তো পিতার একটা কাজ করে গেছেন, আর আর নগর করেছেন, আর সে নগরকে ঢেলে সাজিয়েছেন আব্দে মানাফ। তো এই ছিল আমাদের আব্দে মানাফ নিয়ে একটা সংক্ষিপ্ত কথা। আরেকটা কথা আমরা বলতে পারি যে নবীজির বংশধারা, যেটা নবীজির পূর্বপুরুষ যারা ছিলেন, তাদের দিকে তাকালে আমরা একটা একটা বিস্ময়কর দিক ফুটে ওঠে। সেটা হলো পূর্বপুরুষদের প্রত্যেকেই, আব্দে মানাফ, কোসাই বিন কিলাব, আব্দুল মুত্তালিব, হাশিম, যারা যারা নেতৃত্বে ছিলেন, প্রত্যেকেই মক্কার জীবন এবং সমাজে এবং মক্কার রাষ্ট্র মানে পরিচালনায় কোনো না কোনো গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। এবং আরেকটা বিষয় হলো, এই যারা নবীজির পূর্বপুরুষ যারা মক্কার নেতৃত্বের আসনে বসেছিলেন, কেউ তিনি হাশেম, বনু হাশেম বা বংশগত গৌরবের কারণেই শুধু তিনি গায়ের জোরে বা বংশগত গৌরবের কারণে তিনি মক্কার শাসক বা মক্কার কোরাইশের নেতা হয়েছেন, বিষয়টা এমন না। প্রত্যেকেই নিজ যোগ্যতা বলে হয়েছিলেন। সে আব্দুল মুত্তালিব বলি, হাশেম বলি, এদের কথা তো পরবর্তী আজকে আলোচনা আসবে ইনশাল্লাহ। তো আব্দে মানাফ পাশাপাশি দেখতে শুনতে খুব সুন্দর ছিলেন, অপূর্ব সুন্দর ছিলেন তিনি। হ্যান্ডসাম, টল ফিগার, মানে যেটা যেমনটা মানে বলা হয়, আমরা বর্তমানে আলোকে আমরা একজন সুন্দর পুরুষ দেখতে যেমন মনে করি, তিনি তাই ছিলেন। এই জন্য এত সৌন্দর্যের কারণে তাকে মক্কার কবিরা, মক্কার বুদ্ধিবৃত্তিক শ্রেণী, অভিজাত শ্রেণী তাকে কমার, চাঁদ, চাঁদ উপাধি দিয়েছিল। আরবের সৌন্দর্য বোঝানোর জন্য চাঁদের জ্যোৎস্না, চাঁদ এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। সাহাবায়ে কেরামও নবীজির সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে চাঁদের উপমা টেনে এনেছেন। তো আব্দে মানাফকে নিয়ে অনেক কবিতা রচনা হয়েছে, তার সৌন্দর্য নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে। তো কোরাইশের বিখ্যাত কবি আব্দুল্লাহ বিন জিবারা, জা বা আইন রয়া, জিবারা, আব্দুল্লাহ বিন জিবারা, তিনি এ কোরাইশের বিখ্যাত কবি বা কুখ্যাত কবি যাই বলি, তিনি কুখ্যাত বলবো না, যেন তিনি পরবর্তী সাহাবী হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু। তিনি একটা কবিতা রচনা করেছেন, আব্দুল্লাহ বিন জিবারা, কুফরি আইয়ামে জাহিলিয়াতের সময়। সেই কবিতা রচনা করেছিলেন এই আব্দে মানাফকে নিয়ে। কবিতার প্রথম একটা লাইন ছিল এমন: কানাত কুরাইশুন বাইদাতুন ফাতাফাল্লাকাত ফালমুহু খালিসুহু লিআবদি মানাফি। সংক্ষিপ্ত হলো, এই লাইনটা আমরা অনলাইনে সার্চ দিয়ে পাবো। আব্দুল্লাহ বিন জিবারার দিওয়ান বা তার কাব্য সমগ্রের অধীনে এটা আছে। তো কোরাইশ বংশ হলো একটি মুক্তোর মতো বা মুক্ত ডিম্বের মতো, আর আব্দে মানাফ হলো তার কুসুম। মানে সৌন্দর্যের ক্ষেত্রে এই উপমাটা দিয়েছেন কবি আব্দুল্লাহ বিন জিবারা। তো আমরা আব্দুল্লাহ বিন জিবারা সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটু বলার চেষ্টা করি, যদি আমাদের সিরাতের আলোচনায় পড়ার কথা, আমরা ওই সিরাতের আলোচনার মধ্যে এদিক সেদিক চলে যাওয়াতে আমাদের পথ চলাটা একটু মসৃণ হচ্ছে, আমরা দ্রুত আগাতে পারছি না। তারপরেও একটু এদিক সেদিক গেলে, আমরা আশপাশটা দেখে শুনে যেতে পারলে আমাদের সিরাতের সফরটা একটু সুন্দর হবে বলেই মনে হয় আমাদের। তো আব্দুল্লাহ বিন জিবারা, তিনি ছিলেন কোরাইশের শাখাগোত্র বনু সাহামের সন্তান। গতকাল বা পরশু আমাদের যে আলোচনা হয়েছিল যে আরব আরব মক্কায় যে দুটি ব্লক, হিলফুল মুতাইয়াবিন, আহলাফ, এই দুটি গোত্রের ব্লকের মধ্যে বনু সাহাম ছিলেন আহলাফ ব্লকে। তিনি বনু সাহাম, এই কোরাইশের শাখা গোত্র বনু সাহামের সন্তান ছিলেন, এবং তিনি কোরাইশ বংশকে খুবই ভালোবাসতেন। আব্দুল্লাহ বিন জিবারা এই কবি, এবং কোরাইশের সম্মান এবং মর্যাদা রক্ষার জন্য অনেকে তো অনেকভাবে চেষ্টা করেছে, তিনি কবিতাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছেন, যে কবিতার মাধ্যমে তিনি কোরাইশের শক্তিমত্তা, কোরাইশের গৌরব, কোরাইশের বিষয়টা তিনি শ্রেষ্ঠত্ব তিনি ফুটিয়ে তুলবেন।
এই করতে গিয়ে তিনি কবিতার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, যেমনটা তখন মক্কায় হয়েছিল আর কি। মক্কার নেতৃবৃন্দ, বুদ্ধিবৃত্তি শ্রেণী, সুশীল সমাজ সবাই ইসলামের বিরুদ্ধে ছিল। তো তিনিও এই সাহিত্যিক মশাই, কবি মশাই, তিনিও ইসলামের কঠোর বিরোধিতায় নেমে পড়েছিলেন। অনেকটা তিনি এ, কোরাইশের মুখপাত্রের ভূমিকা পালন করেছিলেন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে। রসুল্লাহ সাল্লাম যেমন হাসান বিন সাবেত ছিলেন, তার তার কবি, নবীজির কবি। কাব বিন মালিক ছিলেন রাদিয়াল্লাহু আনহুম। তো কোরাইশে ছিল ঠিক তেমন আব্দুল্লাহ বিন জিবারা। ইসলামের বিরুদ্ধে সংগঠিত যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে মানে কোরাইশের, তো বড় বড় সবগুলোতেই এই আব্দুল্লাহ বিন জিবারা তার কবিতার অস্ত্র দিয়ে তিনি অংশগ্রহণ করেছিলেন। বদর, ওহুদ, খন্দক, বড় বড়, এবং সবগুলোতে তিনি ওশি এবং মসি দুবইটা দিয়েই ইসলামের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন। এবং তার কবিতা কোরাইশের যোদ্ধাদেরকে ইসলামের বিরুদ্ধে লড়ার জন্য, যুদ্ধ করার জন্য প্রবলভাবে প্রেরণা জুগিয়েছিল। এবং ঈমান বিরোধী লড়াইয়ে আব্দুল্লাহর কবিতা ছিল মুশরিকদের কাছে যাকে বলা হয় প্রাণ সঞ্জীবনী বটিকার মতো। মানে এটা খেলে তাদের ভিতরে জোশ আসে, তাদের কাফেরদের জিহাদি জোশ আর কি। তো এইভাবে চলছিল, চলতে চলতে নবীজি মক্কা বিজয় করলেন। তো মক্কা বিজয় করার পরে নবী যখন মক্কায় প্রবেশ করলেন, এই কবি সাহেব কি করলেন, এই হেলিকপ্টার করে পালিয়ে গেলেন। পালিয়ে মক্কা থেকে পালিয়ে তিনি নাজরানে পালিয়ে গিয়েছিলেন। যেমন আমাদের দেশ থেকে হেলিকপ্টার করে তিনি প্রথমে আসামের গুয়াহাটিতে গিয়েছিল, হেলিকপ্টার ল্যান্ড করেছিল আসামের গুয়াহাটি ইয়াতে বিমানবন্দরে। তো তিনি এই কবি মশাই তিনি নাজরানে পালিয়ে গিয়েছিলেন। তো নাজরানে পালিয়ে যাওয়ার পরে হাসান বিন সাবিত তো কবি, মক্কা এসে নিশ্চয় তার প্রতিপক্ষ আব্দুল্লাহ বিন জিবারা তার প্রতিপক্ষ কবিকে খুঁজলেন। খুঁজতে খুঁজতে যখন খবর পেলেন যে কবি মশাই এ, এ, গুয়াহাটি নাজরানে গিয়ে বসে আছেন, তখন তিনি তাকে হিজু করে, হাজা ইয়াহজু, হিজু মানে কটাক্ষ করে না, মানুষের খোঁচা দেয়া। এ, এই যে খোঁচা দিয়ে কবিতা লেখা না, যেমন বিখ্যাত বাংলা সাহিত্যের বিখ্যাত একটা উপন্যাস কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, সেখানে যে কবি ছিল তো সেই কবিকে কটাক্ষ করে প্রতিপক্ষের এ, যে কবিয়াল, যে কবির যুদ্ধ, কবিতা যুদ্ধ হতো না তখন, আমাদের কবি নজরুল কবিতা যুদ্ধ করতেন। তো এই কবি যে নিতাই, নিতাই যখন দুই দুই পক্ষে কবিতার যুদ্ধ হতো, তো নিতাই একটা বলে, ওই পক্ষের তার প্রতিপক্ষ একটা বলে, তো প্রতিপক্ষ নিতাইকে কটাক্ষ করে বলছিল, আস্তা কুড়ের এটো পাতা স্বর্গে যাবার আশা গো। তো এটা বলা, এটা কবি বলতো, তার পিছনে তার সহকারীরা ধুয়ো তুলতো। তো এই ধরনের এগুলো হিজু কবিতা। হিজু মানে হলো মানুষকে কটাক্ষ করে, মানুষকে অপমান করে কবিতা লেখা। এটা আরবে খুব ব্যাপকভাবে প্রচলন ছিল। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কায় গিয়ে ফিরে যখন তার কাউন্টার পার্ট আব্দুল্লাহ বিন জিবারাকে পেলেন না, তখন তিনি তার জিবা রীতি অনুযায়ী তিনি একটা হিজু মূলক কবিতা লিখলেন, তাকে কটাক্ষ করে, তাকে অপমান করে একটা কবিতা লিখলেন। এটা তখন তো মিডিয়া ছিল না, কিন্তু মিডিয়া ছিল এখনকার তুলনায় খুব খুব দুর্বল মিডিয়া ছিল না। কেউ কোথাও আরবের কোনো প্রত্যন্ত অঞ্চলে কেউ একটা কবিতা রচনা করেছে, সেটা এক মাসের মধ্যে আরবের অন্য প্রান্তে চলে যেত কাফেলার মাধ্যমে, এবং হুবহু শব্দ বাক্য সব এক, মানে কোনো তারতম্য ছাড়াই কবিতাটা পৌঁছে যেত। তো যে আরব মানে যাকে বলে মরু মিডিয়া, মরুভূমির কাফেলা মিডিয়ার মাধ্যমে হাসান বিন সাবিতের এই কবিতা নাজরানে পৌঁছতে দেরি হয়নি। তো হিজু করলেও এই ধরনের হিজুমূলক কবিতাও কিন্তু মানুষ খুব গুরুত্বের সাথে নিত। তা এই হিজু কবিতাতে কি বলা হলো, সে তারা গুরুত্বের সাথে সে অর্থটা বোঝার চেষ্টা করতো। তো হাসান বিন সাবিতের কবিতাটা আমরা এটা সময় নিয়ে জন্য আমরা বলতে পারছি না এখন, যাক ওটা আলাদা বিষয়। তো এই কবিতা নাজরানে আব্দুল্লাহ বিন নির্বাসিত কবি আব্দুল্লাহ বিন জিবারার কাছে পৌঁছলো। তিনি কবিতাটা শোনার পরে ভাবলেন যে তাকে কটাক্ষ করে হাসান বিন সাবিত যে কথাটা বলেছিলেন, সেই কথাগুলো তাকে অনেক চিন্তায় ফেলে দিয়েছে। তো অনেক চিন্তা ভাবনা করার পর তিনি নিজের ভুল বুঝতে পারলেন যে আসলে তো বিষয়টা, তার অবস্থানটা তিনি মানে তিনি ভুল দিকে, ভুল সাইডে ছিলেন এতদিন। তিনি চিন্তা করে তার নিজের অবস্থান, নিজের চিন্তা নিয়ে খুব ভালোভাবে চিন্তা করলে, পুনর্বিবেচনা করলেন। পুনর্বিবেচনা করে দেখলেন যে তার অবস্থানটা ভুল। এই কবিতার, হাসান বিন সাবিতের কটাক্ষমূলক কবিতাটা তাকে ভুল বুঝতে সহযোগিতা করেছে। তিনি নবীজির কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন পাঠালেন এবং ইসলামের ঘোষণা দিয়ে দিয়েছেন। তো নবীজি তো দয়াল নবী রহমতুল্লাহ আলমিন, তিনি এই কবি আব্দুল্লাহ বিন জিবারার ক্ষমার আবেদন মঞ্জুর করেছেন এবং তার ইসলাম গ্রহণকে সাদরে অভ্যর্থনা জানিয়েছেন। পাশাপাশি নিজের পরিধেয় একটা হল্লা, হাদিসের পরিভাষায় হল্লা একটা বস্ত্র, একটা কাপড় বা একটা সেট, যেমনটা চাদর দেয় আর কি। যেমন বাংলাদেশের বিভিন্ন কালো, সাদা, সবুজ পত্রিকা আছে না, সেই পত্রিকায় একটা চাদর পরিয়ে দেয় না হিন্দুদের, হিন্দুদের রীতি অনুযায়ী বিভিন্ন মেরিল, বিভিন্ন পুরস্কার
চাদর পরিয়ে দেয়। তো এমন নবী, এটা একটা প্রাচীন ধারা আসলে। নবীজিও চাদর উপহার দিতেন, এটা উপহার দিতেন তার যাকে ভালো লাগতো। তো নবীজি নিজের একটা পরিধেয় বস্ত্র খেলাত দেয়া বলা হয়, মানে যেমন পীর সাহেবরা যখন তাদের কোনো বিশেষ মুরিদকে খেলাফত দেন, খেলাফত দেওয়ার সময় অনেক সময় হয় কি, তারা নিজের একটা কোট, নিজের একটা জামা, নিজের একটা পাঞ্জাবি ওই খলিফা বা মুরিদকে দিয়ে দেন তার নিদর্শন স্বরূপ। যেমন হোসেন আহমদ মাদিনী রহমতুল্লাহ আলাই, হোসেন আহমদ মাদিনী রহমতুল্লাহ আলাইর অনেক খলিফার কাছে তার এই অনেক কোট, শেরওয়ানি, অনেক বড় বড় পোশাক, অনেক দামি পোশাক আছে। তো নবীজি এমন পোশাক থাকতো, নানা দিক থেকে হাদিয়া আসতো, সে হাদিয়া নবীজির কাছে থাকলে সেটা বিভিন্ন জনকে হাদিয়া দিয়ে দিতেন। এমন একটা পোশাক নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন জিবারাকে খুশি হয়ে দিয়েছিলেন। এবং এরপরে তার কবিতার শক্তি, তার সাহিত্য শক্তি আব্দুল্লাহ বিন জিবারা ইসলামের পক্ষে নিয়োজিত করেছিলেন। নবীদের শানে অসাধারণ কিছু তিনি প্রশংসা, কসিদা, কবিতা রচনা করেছিলেন। আব্দুল্লাহ বিন জিবারা নবীদের প্রশংসা করে, নবীজির শান বর্ণনা করে। তো এই তার জন্ম তারিখ তো আসলে ঠিক উদ্ধার করতে পারেনি। তা আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে 636 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। যা এটা ছিল আমাদের প্রাসঙ্গিক আলোচনা। আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই। আমাদের ধারাবাহিক যে কোসাই বিন কিলাবের যে বংশ বা নবীজির বংশধারার মধ্যে আমরা আলোচনা চলতে চলতে আমরা আব্দে মানাফে ছিলাম। আব্দে মানাফের ছেলেদের সন্তানদের মধ্যে যারা ছিল তাদের আলোচনা হচ্ছিল। তাদের সন্তানের মধ্যে আব্দে শামসের ছেলে রবিয়া, রবিয়ার ছেলে ওতবার সন্তানদেরকে নিয়ে আমাদের আলোচনা চলছিল। অনেকের আলোচনা হয়েছে। আমরা হিন্দ বিনতে ওতবা, আবু সুফিয়ানের স্ত্রী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা, তাকে নিয়ে আমরা সংক্ষিপ্ত একটা ভূমিকা দিয়েছিলাম। আজকে আমরা তাকে নিয়ে পাশ কাটিয়ে যাবো ইনশাল্লাহ। তাকে আমরা দীর্ঘ একটা লম্বা তার গল্পটা আরেকদিন করব, বিস্তারিত স্বতন্ত্রভাবে একটা পর্ব লাগবে। হিন্দ বিন ওতবার বর্ণাঢ্য জীবনটা, এই মহিলা সাহাবীর বর্ণাঢ্য জীবন, ইসলাম গ্রহণের আগে, ইসলাম গ্রহণের পরে, এই সংগ্রামী স্বাধীনচেতা প্রচন্ড আত্মমর্যাদা সম্পন্ন এই নারী আসলে একটা আদর্শ জীবন ধারণ করে গেছেন। তাকে নিয়ে আমরা আলাদা করে বলবো ইনশাল্লাহ। তো ওতবার আরেকজন ছেলে ছিলেন হোজাইফা। তিনি একদম বিখ্যাত মানুষ, মানে এই হিন্দের ভাই হোজাইফা। তিনি একদম প্রথম থেকে মুসলমান ছিলেন। ওতবা তো ইসলাম গ্রহণ করেনি। এবং হোজাইফা তিনি হাবশায় হিজরত করেছিলেন। হাবশা হিজরত মানে একদম প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছিল তারাই মূলত হাবশা হিজরত করেছিল। এবং শুধু তাই নয়, তার আরো একটা অনন্য কীর্তি হলো বদর যুদ্ধে তিনি তো তখন মুসলমানদের পক্ষ হয়ে তিনি বদরে অংশগ্রহণ করেছেন। বদর অংশগ্রহণ তিনি এপাশে ওপাশে কোরাইশ কাফের, ওই পাশে তার বাবা ওতবাও কিন্তু বদর যুদ্ধে এসেছিল। তো বদর যুদ্ধে তিনি এমন ইমান তার ভিতরে কলবে এমন ভাবে ইমান প্রবেশ করেছিল, তিনি যুদ্ধের ময়দানে নেমে প্রতিপক্ষ বাবা মুশরিক বাবাকে উদ্দেশ্য করে আহ্বান জানিয়েছিলেন, বাবা আসো মল্লযুদ্ধ করি। তো নবীজি নিষেধ করেছেন হুযায়ফাকে যে না, তুমি তোমার বাবার বিরুদ্ধে লড়ো না। এ, অন্য আরেকজনকে পাঠিয়েছেন ইয়া করার জন্য। তখন এই হুযায়ফা শহীদ হয়েছিলেন এই ইয়ামামার যুদ্ধে যেটা হয়েছিল নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে। তো সেখানে তিনি শহীদ হয়েছিলেন। তো শহীদ হওয়ার সময় এই একটা 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 অভূতপূর্ব ঘটনা ঘটেছিল। সেটা হলো তিনি যখন শহীদ হয়েছে, শহীদ হওয়ার পরও হাসিটা এমন মিষ্টি ভাবে তার মুখে হাসি লেগেছিল, এই জন্য তার উপাধি হয়েছিল আর শাহিদ উজুলি বিতিসামা, হাসি মুখী শহীদ। এবং তার আরেকজন মাওলা ছিল। মাওলা বলতে যাকে যে দাসকে আজাদ করে সাথে রাখে তাকে মাওলা বলা হয়। তাকে সেই মাওলানা হলো সালিম। তিনি এক কারি এবং প্রসিদ্ধ কেরাত এবং হেফজুল কোরআনের প্রসিদ্ধ সাহাবী ছিলেন। তিনিও এই এই দুইজন সবসময় একে মুক্ত করার পরে, সালেমকে দাস থেকে মুক্ত করার পরে দুজন একসাথে থাকতেন, বন্ধুর মতো থাকতেন। আগের মনিবার দাস, এখন বন্ধুর মতো থাকতেন। সবসময় সারাক্ষণ একসাথে থাকতেন। এই সালিম মাওলা সালিম যার কথা, এ, তাকে নিয়ে আমরা আলাদা করে একদিন বলার চেষ্টা করব। তো এই সালেমও কিন্তু ইয়ামামার যুদ্ধের ময়দানেও দুই মনিব আর সাগরিদ, গুরু শিষ্য দুই বন্ধু একসাথে জিহাদ করেছেন এবং একসাথে শহীদ হয়েছেন। তো খালিদ বিন ওলীদ তো জেনারেল, একদম মুসলিম বাহিনীর সেনাপতি। তিনি যুদ্ধের শেষ হওয়ার পরে পরিদর্শনে গেছেন। পরিদর্শনে যাওয়ার পর দেখলেন যে একই সাথে দুই বন্ধু, দুই সঙ্গী শহীদ হয়ে এক জায়গায় পড়ে আছেন। তো খালিদ বিন ওলীদ বলেছিলেন যে ঠিক আছে, দুজনকে একসাথেই ইয়ে দাও, কবর দাও, এক কবরে দুজনকে এক মাটিতে কবর দাও। তাই করা হয়েছিল। তো দুনিয়াতেও একসাথে ছিলেন, কবর আল্লাহ তাআলা তাদেরকে একসাথে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
আর যুদ্ধের ময়দানে এমন হয় একসাথে কয়েকজনের কবর একই কবরে দাফন করা হয়, মানুষ থাকে না, বা তখন এতগুলো কবর একসাথে করা কষ্টকর বা নানা কারণে। তো এই ওতবার আরেক আরেক মেয়ের নাম ছিল উম্মে আবান, বিখ্যাত নারী, আগে আলোচনা গিয়েছে। তো এই জন্য আমাদের আসলে আগের আলোচনাগুলো আমাদের একটু শোনা দরকার, একটু বোঝা পড়া দরকার, তাহলে আমাদের সামনের আলোচনাগুলো সহজ হয়। তো এই উম্মে আবান, তিনি ছিলেন বিশিষ্ট সাহাবী আবান বিন সাঈদ বিন আস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। এই আবান শহীদ হয়েছিলেন আজনাদাইনের যুদ্ধে, জিহাদে। তো এই জিহাদ, স্বামী ইন্তেকাল, শহীদ হওয়ার পরে উম্মে আবানকে 4 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এই উম্মে আবানের কাছে। ওমর, আলী, জুবাইর ইবনুল আউয়াম, তালহা বিন ওবাইদুল্লাহ, এই 4 জন মানে বড় বড় সাহাবী, মানে জাদ্রেল সাহাবী, মানে সেই সময় সবচেয়ে মানে সেরা 4 জন সাহাবী প্রস্তাব নিয়ে এসেছিলেন। কিন্তু উম্মে আবান এই প্রথম 3 জনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তিনি প্রস্তাব গ্রহণ করেছিলেন তলহার। এটা কেন গ্রহণ করেছে, এটা আমাদের আগের গল্পে, কয়েক পর্ব আগে আমাদের বিস্তারিত গল্পটা গিয়েছে। এ নিয়ে এক ব্যতিক্রমী নারী উম্মে আবান। তো ওতবার আরেক মেয়ের নাম ছিল ফাতিমা, মানে হিন্দ বিনতে ওতবার বোন আর কি, ফাতিমা। তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। আর এই ফাতিমার বিয়ে হয়েছিল নবীজের চাচাতো ভাই আছে না, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, ছোট ভাই, আকিল বিন আবি তালিব। আকিল বিন আবি তালিব বিয়ে করেছিলেন এই ওতবার আরেক মেয়ে ফাতিমাকে। এই ফাতিমাও, তিনি এ, ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের সময়, তার বোন হিন্দের মতো মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন। এই ফাতিমা যে ছিলেন ওতবার মেয়ে, তিনি আকিল বিন আবি তালিব আলীর ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে কুরজা বিন আব্দে আমর বিন নওফিল বিন আব্দে মানাফ বিন কোসাইয়ের সাথে বিয়ে হয়েছিল, আরেক কোরাইশ বংশের আরেক ছেলের সাথে। এই কুরজা বিন আব্দে আমর, এই স্বামীর ঘরে তার 5টি ছেলে ছিল এবং 2টি মেয়ে ছিল। এক মেয়ের নাম ছিল ফাখিতা। কার মেয়ে? ফাতিমার মেয়ে। ফাতিমার কোন স্বামী? আকিল বিন আবি তালেব না, কুরজা বিন আব্দে আমর। এই স্বামীর ঘরে, মানে আগের সংসারে 2 মেয়ের মধ্যে এক মেয়ের নাম ছিল ফাখিতা। এই ফাখিতা ছিল, এই ফাখিতাকে বিয়ে করেছিলেন কে? খালাতো ভাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা, উমাইয়া খলিফা। দুজনের সম্পর্কে কি? খালাতো ভাই বোন। হিন্দ হলো, এই হিন্দের ছেলে হলো এই মুয়াবিয়া, আর হিন্দের বোন ফাতিমার মেয়ের নাম হলো ফাখিতা। তো খালাতো ভাই বোনের বিয়ে হয়েছে। তো মুয়াবিয়ার আগে এই ফাখিতার আরো 2টা বিয়ে হয়েছিল। এই 2টা বিয়ের আলোচনা আসলে এই জন্য করা, যে একটু আগে আমরা সালেমের কথা বললাম না, বিশ্ব সাহাবী সালেম, যাকে বলা হতো সালেমু মাওলা আবি হুজাইফা। এই আবু হুজাইফা, আবু হুজাইফার সাথে যাকে কবর দেওয়া হয়েছিল, যে তার মাওলা, তার দাস এবং বন্ধু সালেম, এই সালেমের 2জন যে বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে হয়েছিল এই সালেমের সাথে। এই সালেম ছিলেন, এই সালেম কে ছিলেন? এই সালেম ছিলেন ওই যে বললাম ফাখিদার মামা আবু হুজাইফার মুক্ত দাস। তো সালেমের সাথে বিয়ের পরে তার বিয়ে হয়েছিল আব্দুল্লাহ বিন আমের বিন কোরাইজের সাথে। এরপর আমরা ওতবার আরেকটা ছেলের কথা বলে আমাদের ওতবা পর্ব শেষ করব। ওতবার আরেক ছেলে, মানে হিন্দের ভাই, আরেক ছেলে নাম ছিল হাসিম। এই হাসিমও ইসলাম গ্রহণ করেছিলেন। কারো মতে এই হুদায়বিয়া সন্ধির আগে, কারো মতে মক্কা বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এবং এই হাসিম সাহাবী ওতবার ছেলে। তিনি খুবই দুনিয়া বিমুখ সাহাবী ছিলেন। তিনি সবসময় আখিরাতের চিন্তা করতেন, আখিরাতের পথে নিজেকে প্রস্তুত রাখতেন। এবং তিনি ইন্তেকাল করেছেন, তার ভাগিনাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাগিনার খেলাফত কালে তিনি ইন্তেকাল করেছেন। যাক, এ ছিল ওতবার পর্ব। তো আমরা এখন আলোচনা করব বনু আব্দুল উজ্জা। বনু আব্দুল উজ্জা হলো আব্দে শামসের, যে ওই আব্দে শামস হলো আব্দে মানাফের এক সন্তান। আব্দে মানাফের আমরা কয় ছেলে? 4 ছেলে। এক- এই 4 ছেলের মধ্যে একজন হলো আব্দে শামস। তো আব্দে শামসের এক সন্তান তো হলো ওতবা, রবিয়া। আরেক সন্তানের নাম হলো, এই রবিয়ার ছেলে হলো ওতবা, আগে এতক্ষণ যে আলোচনা হলো। তো আব্দে শামসের আরেক সন্তান হলো আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জার ছেলের নাম হলো রবি। এই রবিয়ের ছেলের নাম হলো আবুল আস। আমরা এই জন্য এদিকে আসলাম। আবুল আসকে আমরা জানি, মনে আছে? আবুল আস হলেন নবীজির বড় মেয়ে জামাই, জয়নব, নবীজির বড় মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, জয়নব বিনতে মোহাম্মদ রাদিয়াল্লাহু আনহা। তার স্বামী ছিলেন আবুল আস।
এই আবুল আস কে ছিলেন? আবুল আস ছিলেন খাদিজার বোনপো। আমাদের যে একটা গল্প বই আছে দুজন দুজনার, সেখানে আমরা এই দুজনের লাজ নম্র হাসি এবং এই দুজনকে ঘিরে আমরা একটা গল্প লিখেছিলাম। যদি কারো কাছে বইটা থাকে আমরা পড়ে নেওয়ার চেষ্টা করব। তো আবুল আস ছিলেন কার? এই আব্দুল শামসের আরেক সন্তান আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার ছেলে রবি, রবি ছিল আবুল আস। এই আবুল আসের আবুল আসের বাবা রবি বিয়ে করেছিলেন জয়নব খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বোনকে। তো সেই হিসাবে আবুল আস ছিলেন না খাদিজার বোনপো, বোনের ছেলে, বোনের ছেলের কাছে নিজের বড় মেয়েরকে তুলে দিয়েছিলেন। এখন এমন, তিনি শুরুতে ইসলাম গ্রহণ করেননি। বদর যুদ্ধে আবুল আস জয়নবের নবীজির মেয়ে জামাই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কাফিরদের পক্ষ হয়ে বদরে এসেছিলেন এবং আল্লাহর ফয়সালা, তিনি বদর যুদ্ধ করতে এসে তিনি মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। এই ঘটনাটা আমরা বিস্তারিত গল্পের মধ্যে বলেছি। তো স্বামীর মুক্তির তখন মক্কা থেকে মুক্তিপণ পাঠাতে হবে, বন্দী যারা হয়েছে তাদের মক্কা থেকে তাদের ঘরের লোকেরা মুক্তিপণ পাঠিয়েছে। জয়নব তখন নবীজি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। তার বড় মেয়ে জয়নব তখনও আবুল আসের সাথে মক্কাতেই থাকতেন, তখনও তিনি হিজরত করেননি। তখনও জয়নাব মুসলিম ছিলেন, আবুল আস কাফের ছিল, কিন্তু তখনও মুসলিম এবং কাফের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিধানটা নাজিল হয়নি। তো স্বামী বন্দী হয়েছে, মক্কায় খবর গিয়েছে মুক্তিপণ পাঠাতে হবে, সবাই মুক্তিপণ পাঠাচ্ছে। তো জয়নব কি করলেন? তার নিজের হারটা মুক্তিপণ হিসেবে পাঠিয়ে দিলেন। এই হারটা ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা তার নিজের হার বড় মেয়ের বিয়ের উপহার হিসেবে দিয়ে দিয়েছিলেন। তো যখন মুক্তিপণ তুলে দেওয়া হচ্ছিল নবীজির হাতে, সাহাবায়ে একটা একটা একজন কাফেরের মুক্তিপণ দিচ্ছেন, তুমি তাকে মুক্ত করে দিচ্ছেন, এবার হাতে হাতে হঠাৎ করে একজন সাহাবী নবীজিকে একটা হার তুলে দিল। হারটা দেখে নবীজি বড় স্মৃতিকাতর হয়ে নবীজি মানে কেঁদে দিলেন। তিনি দেখে চিনতে পারলেন যে এটা তো আমার খাদিজার হার। আসলে এই ঘটনাটা বলার সময় সবসময় কান্না রাখাটা কঠিন হয়ে যায়। নবীজির কান্না তো আসলে আমাদেরই কান্না। তো নবীজি বড় স্মৃতিকাতর হয়ে পড়েছেন। স্মৃতিকাতর হয়ে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যদি অনুমতি দাও আমি আমার মেয়ের হারটা আমি মেয়ের কাছে ফিরিয়ে দিতে চাই, এবং আবুল আস আমার মেয়ে জামাইটাকে আমি এমনি মুক্তি মুক্তি দিতে চাই, তোমরা যদি অনুমতি দাও। নবীজি সাহাবায়ে কেরাম তো অনুমতি কি, সাহাবায়ে কেরাম নবীজির যেটা ইচ্ছে সেটাই হুকুম। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করে আবুল আসকে ফেরত দিলেন, হারটাও দিয়ে দিলেন। তো আবুল আসকে একটু একটু শর্ত দিয়েছিলেন যে তোমার মুক্তিপণ হলো তুমি আমার মেয়েটাকে মক্কায় গিয়ে জয়নবকে মদিনায় পাঠিয়ে দিবে। তো তাই হয়েছিল। তো এখন মক্কায় যখন গেলেন আবুল আস, মক্কার মুশরিকরা মানে জবরদস্ত দৌড়ঝাঁপ শুরু করলো যে আবুল আস যেন জয়নবকে তালাক দেয়, মানে তালাক দিয়ে যেন তাকে পাঠায়, মক্কায় পাঠায়। আবুল আস শত প্রভাব মানে মানে হাজারো পাহাড় সম চাপ সত্ত্বেও তিনি বিবিকে তালাক দেননি, জয়নবকে তালাক দেননি, এবং তালাক না দিয়েই সসম্মানে পাঠিয়েছেন। এখানে একটা ঘটনা আমরা এখানে এটা বলতে চাচ্ছিলাম না, এই জন্য যখন এই ঘটনাটা হলো এ, হিন্দ বিনতে উতবা, যে আবু সুফিয়ানের স্ত্রী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মা। তিনি এই তখনও তিনি রসুল নবীজির বিরুদ্ধে প্রচন্ড, যেহেতু উতবা তার বাবা এই বদরে মারা গেছে, এই মারা যাওয়ার কারণে তিনি প্রচন্ড ক্ষেপে ছিল। এমনিও এই মহিলা মুসলমানদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্বেষ পরায়ণ ছিলেন হিন্দ যখন কাফের ছিলেন। তো এমন অবস্থাতেও এই মহিলা জয়নাবের উপর যে পাহাড় সমস্যা বিপদ নেমে এসেছিল, এমনকি জয়নাব তখন সন্তান সম্ভবা ছিলেন, নবীজির মেয়ে। তো কাফের আঘাতে তিনি পরে তার সন্তান মিসক্যারেজ হয়ে গেছিল। এমন সময়, এমন দুর্যোগ মুহূর্তে হিন্দ বিনতে উতবা জয়নাবের পাশে এসে দাঁড়িয়েছিলেন এবং বলেছিলেন, তোমার যদি কোনো সমস্যা থাকে, টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি সব ব্যবস্থা করবো। এবং তার 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 দাবরানিতে মক্কার পুরুষরা পালিয়ে গিয়েছিল জয়নাবের উপর আক্রমণ করতে এসে। যাক, বিস্তারিত ঘটনা আমরা অনেক অনেক লম্বা করে ইনশাল্লাহ বিষয়টা আমরা গল্পটা বলবো ইনশাল্লাহ, হিন্দ বিনতে উতবাকে নিয়ে যখন আমরা তার পর্বে ইনশাল্লাহ আলাদা করে একটা বলবো। তো এই নবীজি এই নাতনিকে, এই আবুল আস এবং জয়নবের মেয়ে হলেন উমামা। এই সংসারে এই উমামা হয়েছিল। তো উমামা আরেকটা সন্তান হচ্ছে আলী, আরেকটা ছেলেও হয়েছিল। তো এই উমামাকে নবীজি উমামা ছিল নবীজির বড় বড় নাতনি, খুবই ভালোবাসতেন, খুব পছন্দ করতেন। এবং এই উমামাকে মসজিদে যাওয়ার সময় উমামাকে কাঁধে করে নিয়ে যেতেন, মসজিদে নববীতে কাঁধে করে নিয়ে নবীজি যখন নামাজে দাঁড়াতেন তাকে কাঁধে রাখতেন। যতক্ষণ কেরাত পড়তেন উমামা এই নাতনি নবীজির কাঁধে থাকতেন দাঁড়ানো অবস্থায়। অদ্ভুত চমৎকার একটা দৃশ্য, কল্পনা করে দেখি। এরপর যখন রুকুতে যেতেন, সিজদাতে যেতেন, কি করতেন, কাঁধ থেকে নামিয়ে তার এই নাতনিটাকে মাটিতে রাখতেন, সিজদা করতেন, সিজদা দিয়ে ওঠার সময় আবার
কোলে কাঁধের উপর বসে আবার নামাজ পড়তেন। এভাবে এতটা নবীজি নাতনিটাকে করতেন। এবার একবার উমামা অনেক খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, নবীজি উমামাকে দেখতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। এটা একটা ঘটনা। আবার একবার এই একটা হার কোত্থেকে যেন এসেছিল, খুব সুন্দর হার, স্বর্ণখচিত। সেই হারটা নবীজি বলেছে, আমি আমার সবচেয়ে আহলে বাইতের সবচেয়ে প্রিয় মানুষটাকে দিব। সবাই উৎকণ্ঠিত, আল্লাহ নবীজি কাকে দেন এই হারটা, কাকে দেন? সবাই দেখলো যে ওমামার কাঁধে গলায় নবীজি হারটা পরিয়ে দিয়েছিলেন। এরকম অনেক বেশ কিছু ঘটনা আছে ওমামার প্রতি নবীজির স্নেহ মমতাকে ঘিরে। তো নবীজি আবুল আস যে নবীজির মেয়ের সাথে, তার স্ত্রীর সাথে এমন সম্ভ্রান্ত শরীফানা মানে ভদ্রচ্যুতি আচরণ করেছেন, নবীজি এটা কখনো ভুলেননি। বুখারী শরীফের রওয়ায়াতে 3450 নম্বর হাদিস বা এই ধরনের একটা হাদিসে আছে, নবীজি তার এই মেয়ে জামাই খুব প্রশংসা করেছেন এই বলে যে, মেয়ে জামাই, আমার এই মেয়ে জামাইটা আমার মেয়ের সাথে খুব সুন্দর আচরণ করেছে। আসলে সুন্দর আচরণ করেছেন। এটা ছিল আমরা এই বনু আব্দুল ওজ্জার ঘটনা শুধু আবুল আসকে সামনে আনার জন্য বনু আব্দুল ওজ্জার কথা বলেছি। এরপর আমরা চলে যাব বনু নফেল, নফেল গোত্রে। আব্দে মানাফের যে চার ছেলে ছিল, চার ছেলে একজন নাম ছিল নওফেল। এই নওফেল বনু হাশিমের বিরোধী ব্লকে ছিল। নবীজি তো ছিলেন কোন ব্লকে? এই এয়ার ব্লকে, হেলফুল মুতাইয়াবিন, হেলফুল ফুজুরের ব্লকে। আর অন্য বিরোধী ব্লকে ছিল নওফেলের সন্তানরা। মানে শুরু থেকেই বনু হাশেমে মানে নবীজির মূল যে বনু আব্দে মানাফের নবীজির যে মূল বংশধারা, সেই বংশধারার সাথে নওফেল বংশের বিরোধিতা। এটা কেন বিরোধিতা আমরা বলেছিলাম আগে। তো আব্দে শামস ও নওফেল এই দুই ভাই ছিল একসাথে, আর বাকি দুই ভাই মুত্তালিব এবং হাশিম ছিল এক একজোট। তো নওফেলের কথা কেন আনবো? নওফেল কথা এই জন্য যে নওফেলের এক ছেলের নাম ছিল আদি, আদি। এই আদির নাতির নাম হলো মতিঈম বিন আদি। মতিম ইসলাম গ্রহণ করেননি। মতিমের কথা কেন আমাদের আগে গিয়েছেন না, আমরা বলেছিলাম মতিম। তবে এই ইসলাম গ্রহণ না করলেও তিনি মুসলমানদের প্রতি খুব বেশি সহানুভূতিশীল ছিলেন। ওই যে বলেছিলাম নবীজির তায়েফ থেকে ফেরার পথে মক্কায় যে একটা কারো আশ্রয় গ্রহণ করবেন, সে আশ্রয় কার? তিনি মুতাইম বিন আদির আশ্রয় গ্রহণ করেছিলেন, তার কাছে আশ্রয় চেয়েছিলেন, তার কাছে তিনি নিরাপত্তা চেয়েছিলেন। মুতাইম বিন আদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে তার সন্তানদেরকে নিয়ে মক্কায় পুরো একদম কড়া নিরাপত্তার মধ্যে নবীজিকে মক্কার কাবা শরীফে কাবা চত্বরে এনে পৌঁছে দিয়েছিলেন এই মুতাইম বিন আদি। তো এই মতিম বিন আদির আরেকটা কীর্তি ছিল মুসলমানদের পক্ষে। নবীজিকে তো আশ্রয় দিয়ে করায় তাইফ থেকে ফেরার পর নবীজিকে তিনি নিরাপত্তা দিয়েছিলেন, সুরক্ষা দিয়েছিলেন নিজের সন্তানদেরকে দিয়ে। পাশাপাশি 3 বছর যে বনু হাশেমকে কোরাইশরা বন্দি করে রেখেছিল শেবে আবি তালিব উপত্যকায়, সেই আবি তালিব উপত্যকায় বন্দি করে রাখার জন্য একটা চুক্তিপত্র করেছিল কোরাইশরা। সেই চুক্তিপত্র রেখেছিল কাবার, কাবা ঘর আছে না, কাবা ঘরের ভিতরে ঝুলিয়ে রেখেছিল। তো এক পর্যায়ে 3 বছরের শেষ দিকে গিয়ে কিছু লোক এই ভিতরে যে অমানবিক চুক্তিপত্রটা ছিল সেটাকে কাবার ভিতরে ঢুকে ছিঁড়ে ফেলেছিল। এই ছিঁড়ে ফেলা যারা ছিঁড়ে ফেলেছিলেন তাদের অন্যতম ছিলেন মুতাইম বিন আদি। এছাড়া মুতাইম বিন আদি ছাড়া বাকিরা ছিলেন হিশাম বিন আমর বিন রবিয়া। এই 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 চুক্তিপত্র ছেঁড়ার পিছনে জুহাইর বিন আবি ওমাইয়া মাখজুমি। এই জুহাইর বিন আবু ওমাইয়া মাখজুমি এর মা ছিলেন আতেকা। আতেকা কে? আতেকা হলো আতিকা বিনতে আব্দুল মুত্তালিব, নবীজির ফুফি। এও এই চুক্তিপত্র ছিঁড়ে অন্যায় জুলুমি চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছিল। আরেকজন ছিল আবুল মুখতারি বিন হিসাম। আরেকজন ছিল জামা বিন আসওয়াদ বিন মুত্তালিব বিন আসাদ। এরা সেই চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছে। তাদের নেতৃত্ব দিয়েছিলেন মুতাইম বিন আদি। এই জন্য মুতিমের কথা আলাদা করে বলা। নফেলের বংশ। আকাবার দ্বিতীয় বায়াতের সময় যে নবীজি তখন মক্কায় ছিলেন, হিজরত করেননি সেই সময়। মক্কা মদিনা থেকে আনসাররা এসে, মুসলমানরা কিছু লোক এসে নবীজির হাতে বায়াত হয়েছিল সেটা আকাবা নামক স্থানে। তো আকাবার বায়াতের সময় সেখানে সেই কাফেলাতে, মদিনা থেকে আসা কাফেলার মধ্যে সাদ বিন ওবাদাও ছিলেন, মদিনার নেতা। তো কোরাইশ কি করেছিল? সাদ বিন ওবাদাকে গ্রেফতার করেছিল এই এই ধরনের এই মোহাম্মদের সাথে তাদের গোপনে দেখা সাক্ষাৎ ইত্যাদি করার কারণে। তখন এই বন্দি সাদকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছিলেন কে? মুতাইম বিন আদি। এই মুতাইম বিন আদি মানে এই নওফেলের এ, নাতি।
এই মতিয়ম বিন আদির সাথে সাদ বিন ওবাদার একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল। মতিয়ম বিন আদি যখন ব্যবসায়িক কাফেলা নিয়ে মদিনার পাশ দিয়ে যেতেন, তখন সাদের লোকেরা, মদিনায় থাকা সাদের লোকজন সহযোগিতা করত। এবং সাদ বিন ওবাদা যখন মক্কা আসতেন, তিনি মতিয়ম বিন আদির মেহমান হতেন। তো এই জন্য তিনি বিপদে গিয়ে এসেছিলেন। তো মতিয়ম বিন আদি বদরের আগে মারা গিয়েছেন। এ, মারা যাওয়ার তো বদর বন্দীদের সম্পর্কে নবীজি বলেছেন, আজ যদি মুতঈম বিন আদি জীবিত থাকতেন এবং তিনি যদি কাফেরও হতেন, কাফের হওয়া সত্ত্বেও তিনি যদি বন্দীদের ব্যাপারে, কোরাইশের যে 70 জন বন্দী বদরে বন্দী হয়েছে তাদের ব্যাপারে সুপারিশ করতেন, আমি সবাইকে মুক্তি দিয়ে দিতাম। তবে মুতঈম বিন আদির ছেলে জুবাইর বিন মুতঈম মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। তো মুতঈম নওফেলের ছেলে আদির আরেক ছেলে ছিল তোয়াইমা। তোয়াইমা জুবাইর বিন মুতঈমের চাচা। তোয়াইমা একজন কোরাইশ সর্দার ছিল। নবীজিকে এই তোয়াইমা, আদির ছেলে তোয়াইমা অনেক, নবীজিকে অনেক গালিগালাজ করতো, হেনস্থা করতো। এই লোক, তোয়াইমা বদরে নিহত হয়েছিল হামজার হাতে। তো জুবাইর বিন মুতঈম আপন চাচা তোয়াইমার হত্যার বদলা নেওয়ার জন্য তার গোলাম ওয়াহশী, এই ওয়াহশী ছিল মূলত এই জুবাইর বিন মুতঈমের গোলাম। তো আপন চাচার হত্যার বদলা নেওয়ার জন্য ওয়াহশীকে দায়িত্ব দিয়েছিল। ওয়াহশী ছিলেন বল্লম ছোড়ায় খুব পারদর্শী। তো অহুদ যুদ্ধে এই লোক, ওয়াহশী বল্লম ছুড়ে হামজাকে রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন। এই ছিল আমাদের মোটামুটি এই আব্দে মানাফের একটা সংক্ষিপ্ত বা বিস্তারিত যাই বলি একটা আলোচনা, পরিচিতি। এরপর আমরা সরাসরি মূল ট্র্যাকে ফিরে আসবো, মানে বনু হাশিম, হাশিম হয়ে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ হয়ে আমরা নবীজির জীবনে ঢুকে যাব। আমরা আর এদিক সেদিক যাবো না ইনশাল্লাহ। এবার সোজা আমরা সিরাতে ঢুকে যাব, আমাদের মূল ঘটনা, মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু যেটা, সেখানে চলে যাব। এরপর তো আমরা আজকে এটাকে আজকে এটুকুই রাখি। হাশিম, আগামীকাল হাশিমের থেকে তারপরে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। কারণ আজকে আলোচনা শুরু করলে আমরা ঠিক শেষ করে উঠতে পারবো না। তা আমরা এটাকে আমরা আরেকটা পর্বে নিয়ে যাই। এরপরে নবীজির বংশধারা শেষ হয়ে যাবে, এরপর আমরা যাব। এরপর আমাদের পরের তৃতীয় পরশুর বা এরপরে আলোচনা হবে, তৃতীয় পর্বে আলোচনা হবে নবীজিকে আল্লাহ তাআলা নবীজিকে আরবে কেন পাঠিয়েছেন। অন্য জায়গায় তো পাঠাতে পারতেন, আজমে পাঠাতে পারতেন, ইয়ামানে পাঠাতে পারতেন, এই মক্কায় তো পাঠিয়েছেন, তো মানে আরবে কেন, একটা বিষয়। আরেকটা বিষয় আমাদের আলোচনা থাকবে, নবীজি যখন জন্ম ছিলেন, নবী যখন নবুয়তের দাওয়াত দিচ্ছিলেন, জন্ম ছিলেন, তখন বিশ্বের পরিস্থিতিটা কেমন ছিল, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ নবীজিকে বুঝতে হলে, নবীজির দাওয়াতটাকে বুঝতে হলে, নবীজির রেসালাত তাওহীদের দাওয়াত, তাওহীদের মিশনটাকে বুঝতে হলে এই তৎকালীন বিশ্বের পরিস্থিতিটা জানা জরুরি। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাইদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের আরাকানে মজলুম মুসলমান ভাইদেরকে হেফাজত করুন, এবং তারা উদ্বাস্ত হয়ে আছেন, আল্লাহ তাদেরকে সসম্মানে নিরাপদে নিজ নিজ দান করুন। আল্লাহ তাআলা চীনের জিনজিয়াং মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ খাস করে যারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন করছে, আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাআলা এই বিশ্বের সব জায়গায় মুসলমানদের বিজয়কে ত্বরান্বিত করে দিন এবং মুসলমানদেরকে এক এবং নেক করে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির আদর্শ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শকে ধারণ করার তৌফিক দান করুন, এবং সাহাবায়ে কেরামকে আমাদের জীবনের আদর্শ বানানোর তৌফিক দান করুন। সাহাবায়ে কেরাম মতো আমিনু কামা আমানান নাস, সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা রাখার, শ্রদ্ধা পোষণ করার তৌফিক দান করুন। এবং আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাধ্যমে নবীজির আদর্শকে, নবীজির সুন্নাহকে নিজের জীবনে ধারণ করার, সেটাকে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরাতের সফরটাকে আল্লাহ তাআলা কবুল করুন। ইখলাস মুক্ত করে দিন আল্লাহ তাআলা, ইখলাস যুক্ত করে দিন, রিয়া মুক্ত করে দিন, এবং আমাদেরকে সিরাতের এই যে পুরো সফরে আমরা একসাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।